দেখতে পাচ্ছি র্যাবের উপস্থিতি রয়েছে, একই সাথে বিজিবির 2 প্লাটুন সদস্যরা এখানে তারা কাজ করছেন এবং বিএনপি থেকেও কিন্তু পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। আর কার্গো বিমানের যে অগ্নিকাণ্ডের ঘটনা, যেটি 2টা 15 মিনিটে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে এখানে পুরো ব্যাপক পরিমাণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। পুরো বিমানবন্দর এলাকাটি এখনো পুরোটাই কালো ধোঁয়ায় ঢাকা পড়ে গিয়েছে। এবং কার্গো বিমানের যে প্রধান ফটকটি যেটি রয়েছে তার পাশে যে সড়কটি, সেই ক্ষেত্রে পুরো সড়কে কিন্তু সিএনএফ এজেন্ট থেকে শুরু করে যাদের মালামাল এখানে রয়েছেন সেই সকল গার্মেন্টস এর লোকজনও কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এখানে যারা যখন অনেকের আছে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, প্রায় কোটি কোটি টাকার এখানে আপনি জানেন যে আমদানিকারক যে পণ্যগুলো রয়েছে সেগুলো এখানে রাখা হয়। সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যবসায়ীর কয়েক কোটি টাকার সম্পদ এখানে কিন্তু রাখা হয় এবং সেক্ষেত্রে তারা একে একে তাদের যে কার্যক্রম বা যে দায়িত্ব সেইভাবে আসলে নিয়ম মেনে তারা এই মালামাল গুলো তারা ভিজিট করে থাকে। তো সেক্ষেত্রে অনেকের পণ্য এখানে রয়ে গিয়েছে। সেক্ষেত্রে যেহেতু আজকে শনিবার, সেক্ষেত্রে অনেকেই পণ্য নিতে পারেনি, খালাস করতে পারেনি, বা কালকে অনেকের ডেট ছিল সেই অনুযায়ী তারা অপেক্ষা করছিল, কিন্তু তারা আগেই এখানে অনেকের স্বপ্ন পুরো ছাই হয়ে গিয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে এখানে কিছু অভিযোগও আছে। সেক্ষেত্রে যখনই নাকি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে উপস্থিত হয়, তখন এখানকার যে যারা রয়েছেন তারাও প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা নাকি দেখেছেন যে এখানে তখন সাথে সাথে তাদেরকে তারা 2 নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ যে কার্গো বিমানবন্দরের যে কার্গো গেটটি রয়েছে সেখানে ঢুকার ক্ষেত্রে অনেকটা জটিলতা ছিল, সেক্ষেত্রে তারা 2 নম্বর গেট দিয়ে ঢুকতে চেয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা ঢুকতে পারেনি। পরবর্তীতে ঢোকার ক্ষেত্রে বিলম্ব